আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ভালোবাসা অনেক ভালো আছি। তো আলহামদুলিল্লাহ, আজকেও চলে আসলাম আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এবং এই গ্রামের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। সকাল সকাল আজকে ফজর নামাজ পড়ে বেরিয়ে এলাম রাস্তায়। তো কথায় আছে, সকালের হাওয়া সমস্ত রোগের ধাওয়া। বলে সকালে যে হাঁটাহাঁটি করা, এটা শরীরের পক্ষে অনেক উপকার। এই জন্য ফজর নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করছি, পাশাপাশি কিছু রাস্তাঘাটের এবং গ্রামের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার জন্য ভিডিওটা করা। তো আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমি এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। রাস্তার দুপাশে কত সুন্দর কলার গাছ। এই যে দেখেন, উপরে মাশাআল্লাহ কলা ধরছে, একদম হাতের লাগালে। আল্লাহ তাআলার নিয়ামত। সকাল সকাল মিষ্টি রোদ, সূর্য উঠছে সকালে। তো এগুলো আসলে উপভোগ করা মজাটাই আলাদা, শরীরের জন্য ভালো। এই সময় আবহাওয়াটা একবারে ঠান্ডা, সুন্দর, মিষ্টি, অনেক ভালো লাগছে। আমরা অনেক সময় সকালবেলা ফজরের সময় ঘুমিয়ে থাকি, এই সময় ঘুমিয়ে না থাকাই ভালো। সকাল সকাল উঠে একটু হাঁটা চলা করা শরীরের পক্ষে অনেক অনেক সুস্থতার কারণ। অতিরিক্ত ঘুমও ভালো না, অতিরিক্ত ঘুম না পারাও ভালো না, মধ্যপন্থা অবলম্বন করা। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন দুপাশে কত সুন্দর ধান ক্ষেত। আমাদের এই জায়গাটা অনেক বিশাল বড় এক ফাঁকা জায়গা। এখানে মানুষ আবাদ সাবাদ করে, এখানে ধান চাষ করে। বছর ধান কাটার সিজন হলে ধান কাটে। আমার চতুর্থ সাইডেই অনেক বড় আবাদ করার জমি। এখানে মানুষ চাষাবাদ করে, কৃষকরা অনেক পরিশ্রম করে। কৃষকরা এখান থেকেই তাদের ঘাম ঝরায় তারা ফসল ফলায়। এখান থেকে দেশে বিদেশে কত আমদানি হয় ধান। তো এটাই আজকে আমরা ধান চাউল কোথা থেকে খাই বলে, এভাবেই তারা আবাদ করে, এভাবেই তারা উৎপাদন করে, আস্তে আস্তে বড় হয়, এখান থেকে ধান হয়, এখান থেকেই চাউল আসে, তারপরে না আমরা খাই। এটার পিছনে বহুত মেহনত করতে হয়। তো আর একটা বিষয় প্রিয় ভাইরা, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা গাছ, এই গাছটার ইতিহাস বহুত। সেটা হলো, আমি যে সময় ছোটো ক্লাস 3-তে পড়ি, তখন থেকে দেখতে পাচ্ছি এই গাছটা। এই গাছটার বয়স আজকে বহুত দিন হয়ে গেল। আমার বয়স প্রায় 25 বছর। গাছটার বয়স এরকম হবে না হলেও আমার চোখের দেখা, আমি যে সময় থেকে বুঝি আর কি, সেই সময় থেকে আমি গাছটাকে দেখি। তো বহুত বছর, গাছটার বয়স না হলে আমার দেখা চোখের বয়স 15 বছর হবে। তো দেখতে পাচ্ছেন গাছ একবারে শুকায় শেষ হয়ে গেছে, একটা পাতাও নাই, কিন্তু গাছটা এখনো টিকে আছে। এটা আল্লাহ তাআলার বহুত বড় একটা কুদরত, যে গাছের একটা পাতাও নাই, গাছটা শুকিয়ে গেছে কিন্তু গাছটা এখনো টিকে আছে। সেটা হলো, এত ঝড় তুফান, এত বাতাস, এত কিছু হচ্ছে কিন্তু গাছটা পড়ছে না। এটা আসলে আল্লাহ তাআলার একটা কুদরত, টিকায় রাখবে। তো আল্লাহ তাআলা যদি চায়, তো যে কোনো জিনিস আল্লাহ তাআলা টিকায় রাখবে। আর আল্লাহ তাআলা যদি না চায়, সেই জিনিসটা থাকবে না। এটাই বাস্তবতা। তো এই গাছটা বহুত দিন ধরে দেখছি আমরা, এটার উঠে অনেক খেলাধুলা করছি, এটা থেকে আমরা অনেক ছোটো থাকতে অনেক মজা করছিলাম। তো গাছটা এখনও টিকে আছে। এটা আসলে একটা অদ্ভুত কারবার, যেখানে আল্লাহ তাআলার বহুত বড় লীলা খেলা। তো সকলে একটু আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, যেন করে আপনাদের সামনে নিয়মিত এরকম কথা বলতে পারি, নিয়মিত আপনাদের সাথে সুন্দর সুন্দর গ্রামের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। সবসময় আমার পাশে থাকবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। আপনাদের সাপোর্ট ছাড়া, আপনাদের ভালোবাসা ছাড়া কোনো সময়ই আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়। একজন আরেকজনকে ভালোবাসা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটাই বাস্তবতা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।